সম্প্রতি একটি ভিডিওতে দেখলাম বিশ্বের একজন নামকরা খেলোয়াড়কে পেরুর কিছু মানুষ তারা ব্ল্যাক ম্যাজিক করছে এবং প্রকাশ্যে সেখানে দেখতে পেলাম যে তার ছবিকে নিয়ে মন্ত্র পড়া হচ্ছে, আগুনে ধোঁয়া ওঠানো হচ্ছে। এবং ব্ল্যাক ম্যাজিক বলতে যখন ব্ল্যাক ম্যাজিক করা হয় তখন যে বিভিন্ন পুতুলের উপরে, বিভিন্ন সত্তার উপরে আপনার সুই ঢুকানো হয়, ছুরি চালানো হয়, এরকম কিছু জিনিস দেখলাম। ব্ল্যাক ম্যাজিক কি এভাবেই করা হয়? এবং ব্ল্যাক ম্যাজিক যারা করে তাদের ব্যাপারে ইসলামী শরিয়ার ভাষ্য কী? এতদিন তো শুধু শুনেছি, যদি আলোচনা করতেন। খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয়। আমিও প্রথম এই ভিডিও দেখলাম এবং আমি বলেই দিই, সম্ভবত যে প্লেয়ারের ওখানে ছবি ইউজ করা হয়েছে তার নাম নেইমার। দেখলাম কেন ব্ল্যাক ম্যাজিকের বিষয়টা আসছে। এটা কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছিল। আপনারা জেনে থাকবেন এবং অবাক হবেন রীতিমতো। সূরা ফালাক এবং নাস, এই দুটি সূরা মিলে মোট 11টি আয়াত আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, রোগ ধরা পড়ছে না, সারাক্ষণ মাথা ব্যথা করে, শরীরটা কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। ঠিক এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী মারফত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে। নবীজির চুল এবং ব্যবহৃত কিছু জিনিস নিয়ে খেজুরের কাঠের কাষ্ঠের সঙ্গে লাগিয়ে পেঁচিয়ে একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। দেখেন আপনার আমার আমল কত দূর আছে। সাধারণ মানুষের আমল আপনার আমার খুবই সীমিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পিয়ারা হাবিব, এত উঁচু মানের একজন মানুষ, তারপরেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা জাদু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হয়েছে। যখন ওহী মারফত জানানো হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীদের মারফতে সহযোগিতায় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বলেছিলেন যে এই জায়গায় আছে, সেই কূপের মধ্য থেকে যখন ওই তাবিজ বা যেই জিনিসটার মাধ্যমে জাদু করা হয়েছিল সেই জিনিসটাকে উঠিয়ে নিয়ে আসা হলো, দেখা গেল 11টা গিট সেখানে দেওয়া ছিল, 11টা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি সূরা নাজিল করলেন, সূরা ফালাক এবং সূরা নাস। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং সূরা নাসের আয়াতগুলো একটা একটা করে আয়াত পাঠ করা হলো, আর 11টি গিটটি যে গিট দেওয়া ছিল এগুলো ঠাস ঠাস করে খুলে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হয়ে গেলেন ব্ল্যাক ম্যাজিক থেকে বা জাদু থেকে, সুস্থ হয়ে গেলেন। কথা হচ্ছে, বর্তমান সময়ে যারা ব্ল্যাক ম্যাজিক করে, আপনাদেরকে কয়েকটা কথা বলি। আপনাকে তখনই তারা ইফেক্টেবল করবে, তখনই ইফেক্টেড আপনি হবেন যখন দেখবেন যে কেউ আপনার নখ খুঁজছে, যখন কেউ আপনার চুল খুঁজছে, যখন আপনার কেউ পরনের কোনো পোশাক আশাক খুঁজছে, যখন এরকম কোনো পোশাক আশাক অথবা নখ চুল এগুলো খোঁজাখুঁজি করবে, আপনি জেনে নেবেন কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে। এই জন্য আপনার মাথার চুল, শরীরের পশম, হাতের নখ এগুলো খবরদার কখনো কারোর সাথে শেয়ার করবেন না, এবং কেউ যদি এগুলো নেয় তাহলে সেক্ষেত্রে বারণ করবেন। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে, আমরা যে ভিডিওটি দেখেছি বা সম্প্রতি ইউটিউবে অনেক ভিডিও আমরা দেখি ব্ল্যাক ম্যাজিকে, পুকুরের মধ্যে ছিল, সেই পুকুর থেকে পুতুল তুলে নিয়ে আসা হয়েছে, পুতুলের মধ্যে দেখা যাচ্ছে কান ফেড়ে আপনার সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপরে কাঠের টুকরা ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই যে কাজগুলো করা হচ্ছে, এর মাধ্যমে কি আসলে ব্ল্যাক ম্যাজিক করা পসিবল? অবশ্যই পসিবল। তো আপনি বলবেন যে মোহতারাম, ব্ল্যাক ম্যাজিক তো সেই প্লেয়ারকে করা হলো, কই সেই প্লেয়ারের দল তো তারপরেও জিতছে। দেখেন, ব্ল্যাক ম্যাজিক যারা করে কখনো কখনো সেটা মানুষকে এফেক্ট করে, কখনো কখনো সেটা কাজ করে না। এখন কখন করবে কখন করবে না এটা আপনি বুঝতে পারবেন না, হয়তো বা সেটা সাময়িকভাবে করছে না, পরবর্তীতে এটা ইফেক্ট করবে। এই জন্য আপনার আমার কিছু সিকিউরিটি ফলো করা উচিত এবং অবলম্বন করা উচিত। নিরাপত্তার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। 1 নাম্বার মেডিসিন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন এবং 2 হাতে ফুৎকার দেন। এইভাবে ফুৎকার দিয়ে পুরো শরীরটাকে মুছেন। শোয়ার সময়, যখন আপনি ঘুমোতে যাবেন, ঘুমানোর সময় বিছানাটাকে পবিত্র করে শরীরটাকে আয়াতুল কুরসি পড়ে বন্ধ করে তারপরে আপনি এখানে ঘুমোতে যাবেন। 2 নাম্বার গেল। 3 নাম্বার আরেকটি বিষয় রয়েছে। এখন মোবাইল বা এই যে স্মার্টফোন সবার হাতে হাতে কিন্তু আপনাদের আছে। সূরা বাকারাটা যদি আপনি সশব্দে চলমান রাখেন বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, তাহলে আপনার এখানে ব্ল্যাক ম্যাজিক বা জিনের ইফেক্ট এগুলো সাধারণত আপনাকে ক্ষতি করতে পারবে না। এটা গেল। সবচেয়ে বড় বিষয় যেটা, পবিত্র জীবনযাপন করতে হবে। পবিত্রতা 2 ধরনের, একটা হচ্ছে আন্তরিক পবিত্রতা আর একটা হচ্ছে শারীরিক পবিত্রতা। শারীরিক পবিত্রতাটা কি? শারীরিক পবিত্রতাটা হলো সর্বাবস্থায় অজুর সাথে থাকা।
আন্তরিক পবিত্রতা হচ্ছে অন্তরের মধ্যে পাপকে জায়গা না দেওয়া। যে যত বেশি পাপে নিমজ্জিত থাকবে, অপবিত্র জীবন গ্রহণ করবে, সে তত বেশি এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হবে এবং তাকে আচ্ছাদিত করা খুব সহজ। এক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো ব্ল্যাক ম্যাজিক কিভাবে করে আপনারা দেখেছেন, এক একজন এক একভাবে করে। আপনারা এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। আর প্রকাশ্যে যদি কেউ এইভাবে ব্ল্যাক ম্যাজিক করে বা জাদু করে, তার ঈমান থাকবে না। সে আল্লাহর সিদ্ধান্তের বিপক্ষে অবস্থান নিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি এরকম সেহারের আশ্রয় নিবে, সেহের করবে, সে আমার দলভুক্ত থাকবে না, সে ঈমানের খাতা থেকে বের হয়ে যাবে, আমার দল থেকে বের হয়ে যাবে। অর্থাৎ সে বেঈমান হয়ে যাবে। বেঈমান হয়ে মারা গেলে কি হয়ে যাবে? সরাসরি জাহান্নামের মধ্যে যাবে। সুতরাং জাদুটনা করা, ব্ল্যাক ম্যাজিক করা সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।